আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ছাদটি আগামীকাল ঢালাই হবে, কিন্তু ছাদে এত ভুল, এরকম ভুল নিয়ে যেন আপনার ছাদ ঢালাই না হয়। চলুন ছাদটা দেখি। এই ভীমটা খেয়াল করেন। ভীমের রডের কভারিং এক সাইডে 1 ইঞ্চিও নাই, আর আরেক সাইডে 2 থেকে 2.5 ইঞ্চি। অথচ ভীমের কভারিং থাকবে 2 সাইডেই সমান, 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে। একটা ভীমের কভারিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভীমের কভারিং থাকবে ঠিক এইভাবে, 2 সাইডে সমান, 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে। আবার ভীমের রিংয়ের হুকগুলো থাকবে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে, কিন্তু এখানে আছে 100 ডিগ্রি অ্যাঙ্গেলে। এভাবে রিংয়ের হুক বানানো যাবে না। রিংয়ের হুকগুলো থাকবে ঠিক এইভাবে, 135 ডিগ্রি অ্যাঙ্গেলে। তারপর দেখেন, কলাম আর ভীমের মাঝখানে একটা রিং দিতে হয়, সেটাও দেওয়া হয়নি। ঠিক এভাবে। এই কলমটারও একই অবস্থা। এখানে সবগুলো কলামেরই একই অবস্থা। এটা করা যাবে না। কলামের মাঝখানে অবশ্যই একটা রিং দিতে হবে। আবার এই ভীমটার মধ্যে খেয়াল করেন, ভিতরে একটা বুলাক পড়ে আছে খালি খালি। আবার ভীমের নিচে একটা বুলাক দিছে, তাও আবার ভালোভাবে দেয়া হয় নাই। এভাবে এলোমেলো কাজ করা যাবে না, কাজ গুছিয়ে করতে হবে। তারপর ছাদের সাইডের কাঠ থেকে ছাদের রড 1 ইঞ্চি ক্লিয়ার থাকবে। সেটাও কোনোটা ক্লিয়ার আছে, আবার কোনোটা ক্লিয়ার নাই। তারপর তুলুন। এই ছাদের পাইপগুলি সব দেওয়া হচ্ছে 1 ইঞ্চি, কিন্তু বাসা বাড়িতে 1 ইঞ্চি পাইপের প্রয়োজন নাই। বাসা বাড়িতে দিতে হবে 3-4 পাইপ। ছাদের সব যদি 1 ইঞ্চি পাইপ দেন, এক তো পাইপের জায়গাগুলি সব ফাঁপা হয়ে থাকে। তারপর আবার পাইপগুলা ছাদের 2 জেলের মাঝখান থেকে নিতে খুব ঝামেলা হয়। রডগুলো বাঁকা করে নেওয়া লাগে। সেক্ষেত্রে অনেক সময় রডের কভারিং থাকে না। এই ভীমটা দেখেন, পুরোপুরি সাইডের কাঠের সাথে মিশে আছে। আসলে ভীমের এই কভারিং পুরোপুরি ঠিক করার জন্য বিল্ডিংয়ের শুরু থেকে কলামগুলো সোজা করে উঠাতে হয়। সেজন্য একটা বিল্ডিং নির্মাণ করার পূর্বে অবশ্যই বাড়ির মালিকের বিল্ডিং নির্মাণ সম্পর্কিত কিছু ধারণা রাখা উচিত। আমি একটা বিল্ডিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি বিষয়ে খেয়াল রাখতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।